আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে জিমেল মার্কেটিং এর টাকাটা উইথড্র করে বিকাশ নগদ রকেটে নিতে হয়। তো প্রথমত এর জন্য আমাদেরকে দুইটা অ্যাকাউন্ট লাগবে, যেহেতু জিমেল মার্কেটিং বাইরের একটা কাজ, সেক্ষেত্রে অবশ্যই সেখানে কারেন্সিটা ডলারে আসবে, পেমেন্ট ডলারে আসবে। তো আমার হচ্ছে ওখানে কিন্তু যারা আমরা জিমেল মার্কেটিং করতেছি আমরা জানি একটা জিমেল ক্রিয়েট করলে 7 দিন হোল্ডে থাকে, মানে হোল্ড 7 দিন সর্বোচ্চ, এর মধ্যে কিন্তু জিমেলটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে পেমেন্ট চলে আসে। তো যেমন আমি একটু দেখে নিচ্ছি, আমার ওখানে আজকের 3টা পেমেন্ট পাইলাম আমি। তো আমি ওই দিনকার আমি কম বেশি করতে পারিনি, তারপর আমি দেখাই এখানে যে টেলিগ্রামটা ছিল, টেলিগ্রাম চলে যাবো। তো এখানে আমার যে জিমেল মার্কেটিং আমি পিন করে রেখেছি, জিমেল মার্কেটিং আমি ক্লিক করে দিলাম। তো আসার পরে এখানে কিন্তু এই যে আমি সকালে চেক করছিলাম যে আমার আজকে এই কোটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি যদি ব্যাকে চলে যাই তো আমার এখনও কিন্তু অনেকগুলো কিন্তু এখানে হোল্ডে চলে আসে। এখন কিন্তু এই যে হচ্ছে এখানে 5 তারিখে হবে, 5 তারিখে হবে, 5 তারিখে, তারপর 15 তারিখে হবে, 3 তারিখে, যেগুলো এখন হয় নাই হবে, আজকেও আরও হবে। অর্থাৎ টোটাল 7 দিন পরে কিন্তু এগুলো যেগুলো যে হলুদ ইয়েলো চিহ্ন যেটা আছে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। যে আমি নেক্সট যে 2 পেজে চলে যাই, এরকম গ্রিন হয়ে যাবে। যেমন এখানে আমার কিন্তু 3টা অ্যাক্সেস, তাহলে 3টা কিন্তু আমি এখানে 30 সেন্ট হচ্ছে বাংলা টাকা 36 টাকার মতো, যেহেতু একটা জিমেল ক্রিয়েট করলে 12 টাকা করে। তাহলে এখন কিন্তু আমার হোল্ডে এখানে 50 টাকা আছে, মানে 60 টাকার মতো কিন্তু এখন আমার হোল্ডে আছে ব্যালেন্স। এটা জাস্ট আমি পে আউটে ক্লিক করলাম, এখানে সিলেক্ট পেমেন্ট মেথড পায়ের দিলাম। এখন পায়ের নাম্বারটা আমাকে দিতে হবে এখানে। এখানে তারা বলে দিয়েছে যে এক্সাম্পল এরকম পায়ের নাম্বারটা হবে, তো নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আমার এখানে পায়ের চলে আসবো, পায়ের অ্যাকাউন্টে। তো আমি এখানে এই যে আমার পায়ের অ্যাকাউন্ট, তো প্রত্যেকের যদি পায়ের থেকে আপনার টাকাটা নিতে চান তো বিকাশ নাতে নিতে হলে পায়ের লাগবে একটা, আর একটা অ্যাকাউন্ট লাগবে, তো সেটা পরে দেখে। আগে পায়ের নেবো, তো পায়ের হচ্ছে একটা ডলারের সাইট। তো আমি পায়ের চলে যাবো, আমার পায়ের মধ্যে আমি চলে আসলাম। তো পায়ের অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, এটা সবাই বুঝতে পারবেন। তো পায়ের অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখন পায়ের নাম্বারটা যে উপরের দিকে আমি এখানে লোগো আছে আমার, আইকনে ক্লিক করে এখান থেকে এই যে অ্যাকাউন্ট নাম্বার কপিতে যে একটা অপশন চলে আসছে এখানে, তো এখানে কপি করলে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কপি হয়ে যাবে। তো সেটা আমি কপিতে চাপ দিলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবো। তো নাম্বারটা আমি এক্সাম্পল পেস্ট করে দিলাম। এখন এখানে দেওয়া আছে দ্য পে আউট রেজাল্ট বিন সাকসেসফুল ক্রিয়েট, মানে প্রসেস। আচ্ছা, হঠাৎ করে আমার হচ্ছে মেসেজ চলে আসলো যে আমি টেলিগ্রামে চলে যাই। এই যে আমি হচ্ছে 9টা 2 দিয়েছিলাম, জাস্ট এখানে বলা হয়েছিল যে 1 ঘন্টা, তো এখানে লিখে দিয়েছে যে এই যে 10টা 2, ঠিক আছে, মানে 9টা 2 10টা 2, মানে জাস্ট 1 ঘন্টায় কিন্তু সময় লাগছে। এখানে কিন্তু যে 30 আমার যেটা ছিল, আমার যে মূল ব্যালেন্সে ছিল কত 30 সেন্ট, এটাই কিন্তু চলে আসছে। আর এখানে বাকি এখন কিন্তু হোল্ডে আমার 50 সেন্ট আছে, মানে আধা ডলার, তাতে কিন্তু প্রায় 60 টাকা এরকম। তো জাস্ট আমি হচ্ছে এখানে মানে কয়েকটা কাজ করছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু সহজ একটা কাজ। আচ্ছা তাহলে আমি দেখাই, আমার হচ্ছে পায়ের ট্যাপটা আমি চেক করি। তাহলে এই যে দেখুন আমার কিন্তু এই যে পায়ের কিন্তু চলে আসছে। যদি আমি যদি এখানে হিস্টোরির মধ্যে চলে যাই, তাহলে আমি যদি এখানে হিস্টোরিটা চলে যাই, যে দেখেন এই যেখানে কিন্তু যে জিমেল ফার্মা বট থেকে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তাই যে 29, মানে ওখানে 30-এ কিন্তু মানে 95% কিন্তু ভ্যাট বলে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমি হচ্ছে দেখাবো এটাকে আমি কিভাবে আমার বিকাশ নগদে নিব। জাস্ট এখানে যদিও 50 সেন্ট খুবই অল্প টাকা, আমি এগুলো উইথ দেইনি এত কম, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখন এটাকে আরেকটা অ্যাকাউন্ট, এটা আমার করা। তো আপনারা চাইলে আপনার পায়ের নিয়ে আমার পায়ের আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে দিতে পারেন, আমি হচ্ছে টাকা দিয়ে দিলাম, আমি একসাথে বেশি করে সেল দিই এরকম। তো আমার কাছে সেল করতে পারেন, বা আপনি এখান থেকে যে কনভার্ট একটা আছে, অ্যাপস আছে, আমি এখান থেকে কনভার্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটু আধা ঘন্টা টাইম লাগবে। তো আমি আমার আইডি পাসওয়ার্ডটা বসাই দিলাম, আমি লগ ইন ক্লিক করে দিলাম। তো এখানে এরকম আসার পরে এখান থেকে কীভাবে এক্সচেঞ্জ করবো, অর্থাৎ বিকাশ নগদে কীভাবে নেব, তো এখানে ইউ সেন্ড, মানে আমি সেন্ড করবো কিসের থেকে, তো এখানে সেটা আমি হচ্ছে পায়ের ইউএসডি, পায়ের ইউএসডি, অবশ্যই পায়ের কিন্তু এখানে রাব আছে, ঠিক আছে। তো রাব ইউএসডি না, শুধু পায়ের ইউএসডি, হ্যাঁ, এটা দিয়ে দেবো। দেন সেখানে আমি নিব কিসে, যে বি সেন্ড মানি, অর্থাৎ এই যে বিটিটি, বিকাশ নগদে। দেন এক্সচেঞ্জে ক্লিক করে দিতে হবে। এখন এখানে কথা হচ্ছে সর্বনিম্ন $1 লাগে, ঠিক আছে, 1 ইউএসডি। আচ্ছা, যেহেতু এখানে 1 ইউএসডি দরকার, তো 1 ইউএসডি করার পরে আমি বাকিটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে।